মহান আল্লাহ পাকের দরবারে আজকে পবিত্র শুক্রবার দিবাগত রাত যথারীতি আমাদের যে ট্রেনিং কার্যক্রম সেই ট্রেনিং কার্যক্রমে আজকের পর্বে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। যারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি ট্রেনিং সেশন গুলোতে আছেন তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। লার্নিং প্রসেস ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ লার্নিং প্রসেস এর মধ্যে আমরা আছি। লার্নিং প্রসেস আমাদেরকে বা হিউম্যান গ্রোথকে মানে প্রত্যেকটা বিষয়ের আমাদের কাছে যেরকম ডিভাইস থাকে, একটা ডিভাইস আমি আপনি যেরকম চার্জ দেই ডিভাইসটাকে, চার্জ দিলে পরে ওই ডিভাইসটা হচ্ছে গিয়ে নিউ হয়। অনেক সময় হচ্ছে গিয়ে আমরা ডিভাইসটাকে রিস্টার্ট করি, দেখবেন রিস্টার্ট করতে বলে, তখন ডিভাইসটা আরো চমৎকার ভাবে ফাংশনিং করে। তো এই বিষয়গুলোর কম্বিনেশনে একটা ডিভাইস যেরকম আপনার হচ্ছে স্মুথলি চলে, পাশাপাশি অনেক সময় বলা হয় যে একটা ডিভাইসকে যদি আপনি ইউজ করেন প্রপারলি, যত একটা ডিভাইসকে প্রপারলি যদি ইউজ করেন সেটা কিন্তু ভালো থাকে। আপনি যদি যত্ন করে একটা ডিভাইসকে রেখে দেন এবং ফাইনালি যেয়ে দেখা যায় যে সেই ডিভাইসটা কিন্তু আগের মতো ভালো থাকে না। কেন? বিকজ অফ একটা ডিভাইস ইউজ করার জন্যই তৈরি করা হয়েছে। তাহলে আপনি ওইটাকে যত ইউজ করবেন ওটার পারফরম্যান্স দেখবেন ভালো আসে। তো এই যে চার্জ দেয়া, রিস্টার্ট করা এবং ওইটাকে পারফেক্টলি ইউজ করা, এগুলোর উপরে ডিপেন্ড করে যেরকম একটা ডিভাইস আপনার হচ্ছে চমৎকার পারফরম্যান্স দেয়। এক্সাক্টলি একটা মানুষ, আমরা হিউম্যান বিইং, আমাদের জন্যও এরকম চার্জ লাগে। আমাদের জন্যও রিস্টার্ট দরকার হয়। আমাদেরও প্রপারলি ইউজ করার প্রয়োজন হয়। তো এই যে চার্জ, রিস্টার্ট এবং ইউজেস, এগুলো কাম ফ্রম হোয়ার? আমরা যে গতানুগতিক ধারায় কাজ করি, এই কাজগুলা আমাদেরকে কিন্তু অনেক সময় দেখবেন বোর হয়ে যাই আমরা কাজগুলা করতে, করতে। তো কাজ করতে, করতে বোর হই। বোর হওয়ার পর সেই কাজগুলা আবার হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকদিন রিস্টার্ট যখন ঘুমাই, তখন আমরা কিন্তু আবার রিফ্রেশ হই। নেক্সট ডে এর জন্য আমরা কিন্তু প্রিপেয়ার্ড হই এবং তারপরে আমরা আবার কাজে যাই। আবার আমরা টায়ার্ড হয়ে যাই। তো দ্যাট ইস হাউ আমাদের একটা ডে বাই ডে আমাদের কিন্তু দিন পাস হয়ে যায়। কিন্তু আমাদের চার্জ কোথায় থেকে আসে আসলে? আমরা যখন সেলারি পাই বা কাজ থেকে ইনকাম হয়, তখন আমাদের কিন্তু কিছুদিন চার্জ থাকে। তো আফটার দ্যাট সার্টেন পিরিয়ড আমাদের কিন্তু সেই চার্জটা পারফেক্টলি থাকে না। যখন সেটা ফিনিশ হয়ে যাবে, ভ্যানিশ। এখন যে সিচুয়েশন বা টাইম চলতেছে, এই সময় আসলে খরচ, আমি যখন সংসার স্টার্ট করলাম, তারপরে যে পরিমাণ খরচ করতাম, এখন যে খরচ হয় আমি জাস্ট আনইমাজিনেবল। আমি মিলাতে পারি না যে আসলে এত পরিমাণ খরচ ইনক্রিজ কিভাবে হলো। তো এইটা এখন কিন্তু আমাদের খুব দ্রুত খরচ হয়ে যায়। যার ফলে আমাদের যে চার্জ ছিল, সেই চার্জটাও কিন্তু আমাদের আপনার হচ্ছে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। তো দ্যাট ইস ওয়াই আমাদেরকে যেটা করতে হয়, অলওয়েজ চার্জের জন্য উই নিড টু ডু সামথিং, যে জিনিসটা আমাদেরকে অলওয়েজ চার্জে রাখবে বা ওই সময়টাতেও আমাদেরকে চার্জ করবে বা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে দ্য সেম পিপল, আমরা যে প্রত্যেকদিন সেম কাজ করতে থাকি, একইভাবে করতে থাকি এবং আমরা যদি আমরা হচ্ছে কোনো কিছু নতুন ইনোভেটিভ কোনো কিছু চিন্তা না করি, স্কিল ডেভেলপমেন্ট না করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু একটা নির্দিষ্ট ব্যারিয়ার বা গণ্ডির মধ্যে থাকবেন এবং সেই ব্যারিয়ার বা গণ্ডির মধ্যে থেকে বেরোতে পারবেন না। নো ম্যাটার হু, যারাই দেখবেন আপনি স্কিল ডেভেলপমেন্ট করছে, ট্রাই করতেছে, আল্লাহ পাক তাদের মধ্যে একটা বরকত দিয়ে দেয়। যত যত মানুষ, এই যে আজকে আমরা এখানে যারা কানেক্টেড আছি, আমরা কিন্তু সবাই চাচ্ছি, আল্লাহর কাছে চাই, মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই চাই যে আমরা একটা সময় চমৎকার ট্রেডিং করব। এখানে হয়তোবা যারা আছেন তাদের মধ্যে কেউ হয়তোবা ভালো ট্রেড করছেনও। আই ডোন্ট নো আপনারা কিভাবে ট্রেড করছেন বা কি সিচুয়েশন আছে। বাট সবারই আমাদের কিন্তু একটা ড্রিম লেভেল কি, যে আমরা হচ্ছে পারফেক্টলি ট্রেডিংটা করব। একটা সময় আমরা আসলে এমন ট্রেডার হব, যে ট্রেডার হলে পারে আমরা হচ্ছে আমাদের লাইফের যে ড্রিম গুলো আছে, আমাদের লাইফের যে ডিমান্ড গুলো আছে, আমাদের যে চাওয়াগুলো আছে, কেমন? এই চাওয়াগুলো আমরা ফুলফিল করতে পারবো ইনশাআল্লাহ। এই ড্রিমটা কিন্তু আমরা দেখি এবং আমরা এই ড্রিমটা দেখে কিন্তু আমরা হচ্ছে আপনার কি বলে এটাকে? আমরা প্রচেষ্টা করতে থাকি এবং আমরা হচ্ছে গিয়ে ট্রেনিং সেশন গুলাতে অ্যাটেন্ড করি। আমরা অনেকে অনেক কিছু শিখি, অনেক চ্যানেলে আমরা অ্যাটেন্ড করি বা জয়েন করি, কেমন? তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের মধ্যে আপনি দেখবেন ঘটতে থাকে। হাউ, যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে এগুলাকে আরো ডেভেলপমেন্ট করতে পারি, আমরা বেটারমেন্ট করতে পারি, হ্যাঁ? ট্রেডিং এর প্রসেস গুলা। এবং এজন্য আমরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রচেষ্টায় রত আছি।
তারপরেও আমরা মাঝে, মাঝে হতাশ হয়ে যাই। আমাদের কাছে মনে হয় যে আমরা আসলে হচ্ছে গিয়ে আমরা পারবো তো। মাঝে, মাঝে মনে হয় যে আসলে এমন অনেকের কাছে শুনে ফেলি। এরকম আমি অনেক কিছু বলতে শুনি। যে না আসলে ট্রেডিং এ সফল আপনি কাউকে দেখছেন? হ্যাঁ? এই যে কনভারসেশন গুলা, এই কনভারসেশন গুলা কিন্তু আমাদের আ শুনতে হয় কন্টিনিউয়াসলি। তো আল্টিমেটলি আমরা এই কথাগুলা শোনার পরেও তারপরেও আম কেন আমরা হচ্ছে গিয়ে ট্রেনিং করি? বিকজ অফ আমাদের হচ্ছে এক্সপেকটেশন লেভেল হচ্ছে আমরা ভালো ট্রেডার হতে চাই। তো ভালো ট্রেডার হতে চাই এটা এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ড্রিম। কিন্তু আমরা আসলে ট্রেড করতে যেয়ে সবসময় যে ভালো ট্রেড করছি তা কিন্তু না। তাহলে ভালো ট্রেড না করার পরেও আমাদের মধ্যে একটা প্রত্যয় কাজ করে যে উই নিড টু বি এ গুড ট্রেডার। কেন? কারণ এখন এই বিষয়টা আমরা আরো বেশি ফিল করি যে আসলে আপনি দেখেন চাইলেই কিন্তু আপনার হচ্ছে ইসে করতে পারবেন না। মানে আপনি যেকোনো একটা প্রফেশনের সাথে জড়িত হবেন, আপনার জন্য কিন্তু সেই সুযোগটা কিন্তু নাই। আপনি চাইলে রিয়েলি আপনি কোন একটা বিজনেস এর সাথে জড়িত হতে গেলে আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট করা লাগবে। আপনি যদি হচ্ছে গিয়ে ভালো একটা জব পেতে যান, তাও আপনাকে অনেক কাঠখড় পোড়াইতে হবে। আফটার গেটিং দ্যা জব আপনি কিন্তু আপনার এমন না যে আপনার জবটা পাইছেন আর আপনার কাজ শেষ হয়ে গেছে। এরপরেও কিন্তু মেলা টাস্ক অ্যান্ড ওয়ার্ক আছে। তো এগুলো সবকিছু মিলে যখন আমরা একটা জব পাই বা একটা বিজনেস করি, কেমন? সেই জব বা বিজনেস দেখবেন আপনার যে চাহিদা আমি ড্যাম সিউর আমি বলতে পারি। আপনার যে চাহিদা, আপনার যে ড্রিম লেভেল নিয়ে আপনি স্কুল জীবনে কাজ শুরু করছেন। আই ক্যান গ্যারান্টি যে এই জব থেকে ইট ইস নট ভেরি ইজি টু ডু। আপনি ফাইনালি দেখবেন যে ৫ বছর ৭ বছর আমি আমার অনেক ভাইকে দেখছি। যারা স্টার্টিং লেভেলে হয়তোবা সেলারি পাইতো ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ পরে ফাইনালি যেয়ে ২৫,০০০, ২৬,০০০, ৳৫০,০০০, ৳৪০,০০০, ৳৬০,০০০ পর্যন্ত যায়। কিন্তু they are not happy about it। আমি বললাম যে, "কেন? আপনি হ্যাপি হচ্ছেন না কেন?" বলল যে, "ভাই দেখেন আমি যখন জবটা পেয়েছি তখন আমি ছিলাম একা। আমি বিয়ে করলাম। তারপর তো সেলারি কিছুটা বাড়লো। কিন্তু আমার খরচটা অনেক বাড়ছে। তারপর যখন একটা বেবি হলো সেলারি আবার বাড়লো। তো আল্টিমেটলি এটা বৃদ্ধি না। তারপরে যখন বাচ্চাকে স্কুলে ভর্তি করালাম, তখন হচ্ছে গিয়ে আপনার আবার ইনক্রিজ হইছে। তো এই যে প্রসেস স্টেপ বাই স্টেপ আমার খরচগুলো বাড়ছে এবং পাশাপাশি আমার সেলারি বাড়ছে দেখতেছি আমি। কিন্তু আসলে আমার এটা ইনক্রিজ না। বা এটা আমার আসলে ইনক্রিমেন্ট হয়নি। তো এই যে আমার সেলারি ইনক্রিমেন্ট হয়নি বা আমার মনে হচ্ছে দেখাচ্ছে আমার যে বছর, বছর সেলারি ইনক্রিমেন্ট হচ্ছে। কিন্তু আমি এই কারণে হিসাব মিলাইয়া পাই না যে আসলে আমার ইনকামটা কোথায় বাড়লো। তো দ্যাট ইস ওয়াই আসলে কিন্তু আমাদের ইনকামটা বাড়ে না। হুম? আমাদের কিন্তু একটা হ্যারাসমেন্ট সবসময় থাকতেই থাকে। তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন হয়। একটু ঠান্ডা মাথায় আপনি চিন্তা করে দেখবেন যে আসলে আমাদের দ্যাট ইস দ্যা বিগেস্ট রিজন যে কারণে আমাদের আসলে মূলত এই চেঞ্জেসটা হয় না। আমরা এই কারণে সবাই একটা এক্সট্রা এফোর্ট খুঁজতেছে যে আসলে এমন কি আছে, এমন কি কাজ করা যায় যে কাজটা করলে পরে আমার এক্সট্রা একটা আর্নিং সোর্স হবে। বিলিভ মি ট্রেডিং ইস এ বেস্ট অপশন। আপনি এটাকে একটা সুপার অপশন হিসাবে নিতে পারেন। কেন? বিকজ অফ আপনি যখন ট্রেডিং টা স্টার্ট করবেন, দেয়ার ইস নো টাইম বাউন্ডারি। ফার্স্ট অফ অল আপনার এখানে কিন্তু কোন টাইম বাউন্ডারি নাই। যে আপনি এই কাজটা এই সময় করতে পারবেন না। এখানে আপনার হচ্ছে গিয়ে 24 আওয়ার মার্কেট ওপেন থাকে। ৫ দিনই ওপেন থাকে। তাইলে আপনি যেকোনো সময় হচ্ছে গিয়ে ট্রেডটা করতে পারেন। নো টাইম বাউন্ডারি। পাশাপাশি আপনার এখানে কিন্তু কোন বস নাই। কেউ আপনাকে বসিং করবে না। যে এটা তুমি করেই ফেলো, করতেই হবে। নো বস। তাহলে পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি যেকোনো একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করতে হবে। হিউজ। বিকজ অফ আমি এখন যতটুকু জানি যে ছোটখাটো আপনি যদি একটা দোকানও নিতে যান, যেটা হচ্ছে গিয়ে আপনার একদম টাইনি একটা মুদির দোকান বা সামথিং এলস তাও আপনাকে একটা কিন্তু ভালো বিনিয়োগ করা লাগে। ভালো পরিমাণ। এবং তারপরে সেখানে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাইমও বিনিয়োগ করা লাগবে। উইথআউট ইট, ইট উইল নট বি হ্যাপেন্স। আবার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার কি দাঁড়ায়? তারপরে হচ্ছে গিয়ে আপনার অন্যান্য কম্পিটিশনস আছে। আপনার পাশে যারা আছে তারা আপনার কম্পিটিটর। সো হোল লট অফ চ্যালেঞ্জেস কিন্তু এখানে আপনার আছেই। আপনার রিস্ক ইনভলভড তাহলে হচ্ছে গিয়ে আপনি যেকোনো ধরনের রিস্ক এখানে কিন্তু আপনার কানেক্টেড আছে। তো পাশাপাশি আপনি যখনই হচ্ছে গিয়ে এবং এটা কিন্তু আপনি চাইলে একটা জবের পাশাপাশি করতে পারবেন না। জব করে পাশাপাশি আবার একটা দোকানদারি করবেন। ইট ইস নট পসিবল ইন আওয়ার কান্ট্রি বিকজ অফ এখন জবের যে মার্কেট কন্ডিশন আপনি সকাল ৯ টায় ঢুকবেন। ঢুকার টাইম কিন্তু ফিক্সড। যদি টাইম আপনি ৫ মিনিট করে ৩ দিন লেট করেন তাহলে আপনার সেলারি ১ দিনের কাটা যাবে। এই হচ্ছে বর্তমান আপনার জব সিচুয়েশন বা জব মার্কেটের কন্ডিশন। এটা আমি যতটুকু সো ফার জানি। বিকজ আমিও জব করছি। তো আল্টিমেটলি সেখানে কিন্তু আপনার বের হওয়ার কিন্তু কোনো টাইম ডিউরেশন নেই। আপনি আনলিমিটেড টাইম ধরে ওখানে থাকবেন এবং এটা কিন্তু ৯টা থেকে রাত ৯টা বা ১০টা এরকম হয়ে যায়। এবং তারপরে এসে আপনি আর কোনো কিছু করবেন। ইট ইস ইম্পসিবল কজ অফ আপনার বডি কন্ডিশন ইস টু মাচ উইক। আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে আপনার
একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করে, আমি নাম বলছি না। তো আমি দেখি যে আপনার হচ্ছে 8:30 থেকে 9 টার মধ্যে আপনার হচ্ছে স্টেশনে থাকা লাগে। ওর বাসা হচ্ছে আপনার ডেমরা স্টাফ কোয়ার্টারে, সে বাড্ডায় এসে জবটা অ্যাটেন্ড করে। তার ওয়ার্ক স্টেশন। তারপরে যেয়ে হচ্ছে তাকে দুপুরে যখন ২ ঘন্টা রেস্ট নেয়ার জন্য সুযোগ দেয়, তো সেখানে সে কিন্তু বাসায় যেতে পারে না। কারণ বাড্ডা থেকে আপনার ডেমরা স্টাফ কোয়ার্টারে যাওয়া পসিবল না। সো এটা একটা চ্যালেঞ্জ, যার ফলে মার্কেটেই থাকা লাগে। এবং রাতে বাসায় যেতে আমি অধিকাংশ সময়, ও যখন আমার সাথে দেখা করতে আসে, আমার কিন্তু তখন গেট বন্ধ হয়ে যায়। 11:30 টায় আমার বাসার গেট বন্ধ। সো আমার বাসায় ঢুকে যেতে হয়। ও মোস্ট অফ দ্যা টাইম এসে আমাকে ফোন দেয়। মেক্সিমাম সবচেয়ে আগে যেদিন ফোন দেয় সেদিনও দেখি যে আমার 11:20-25 এরকম হয়। তো দ্যাট ইস দ্যা কন্ডিশন। বাসায় যেতে তার মানে হচ্ছে গিয়ে তার সময় লাগে কতক্ষণ? তো সেই একই লোকের আপনার হচ্ছে যখন সে বাসায় যায়, আপনার হচ্ছে গিয়ে যে কন্ডিশনটা দাঁড়ায় আরকি, যে সেটা হচ্ছে যে আপনার বাসায় যেয়ে সে প্রায় 12টা বাজে। তো 12টা বাজে একটা ছেলে যখন বাসায় ঢুকে, বাসায় ঢোকার পর তারপর তাকে হচ্ছে গিয়ে আপনার আবার কি বলে এটাকে? পরদিন সকাল ৮টা বা সামটাইম এই সময় যখন তাকে আবার রিটার্ন করা লাগবে, হোয়াট ইট ইস, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আবার হচ্ছে পরদিন সকালে সেই একই সময়ে যেয়ে জয়েন করা। এবং এটা কিন্তু সে করে যাচ্ছে এবং আমার সাথে রেগুলার বলতেছে যে, "আমি কিন্তু এই জবটা চেঞ্জ করে ফেলবো বা চেঞ্জ করতে চাই।" এর মধ্যে সে ইতালিতে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে। বাট হি ক্যানট। তো আবার পাশাপাশি হচ্ছে সেই জব এমন চ্যালেঞ্জিং যে জবের টার্গেট ফিল আপ করার জন্য নিজের পকেট থেকে ইনভেস্টমেন্ট করে আপনার হচ্ছে গিয়ে তাকে হচ্ছে ইসে করা লাগে। এই প্রোডাক্ট কেনা লাগে এবং সেই প্রোডাক্ট এখন তার বাসায় থাকে। ভিন্ন জায়গায় থাকে। তা আমি জাস্ট হচ্ছে জব মার্কেটটার কন্ডিশন বললাম। ইট ইস নট নেগেটিভ অফ দ্যা মার্কেট, নেগেটিভ সিচুয়েশন অফ দ্যা মার্কেট। ভালো টাকাও পায়। অ্যারাউন্ড 50,000-60,000 টাকা পায়। সো টাকাও পায়, ঠিক আছে। কিন্তু ফাইনালি এট দ্যা এন্ড অফ দ্যা ডে যে এই হচ্ছে আপনার হচ্ছে সিচুয়েশন বা কন্ডিশন। সো এখানে হুট করে আরেকটা প্রফেশন এ কাজ করা, ইট ইস কোয়াইট ইম্পসিবল। কিন্তু ইন টার্ম অফ ট্রেডিং আপনি কিন্তু চাইলে পারেন। নো টাইম বাউন্ডারি, নো বস, হিউজ ইনভেস্টমেন্ট, রিস্ক ইনভলভ থাকে না। কেমন? পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার জবের পাশাপাশি আপনি করতে পারেন এবং এমন একটা চমৎকার মার্কেট, যে মার্কেটটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি ন্যাশনালি থেকে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেক্টেড হতে গেলে পৃথিবীর আর যেকোনো অপশনে আপনি হচ্ছে কানেক্টেড হতে যান না কেন, ইউ নিড হিউজ ইনভেস্টমেন্ট এবং আপনার হচ্ছে প্রচুর নলেজ লাগবে। বাট এই মার্কেটে আপনি যখন ১ম কানেক্টেড হবেন, তখনই আপনাকে একবারে হচ্ছে মাস্টার্স ডিগ্রি করে তারপরে হচ্ছে শুরু করা লাগবে, ব্যাপারটা এমন না। আপনি শুরুটা ইজিলি করতে পারেন। সো এই সুযোগগুলা কিন্তু আপনার হচ্ছে এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আছে। বাট there are some challenge, definitely some challenges involved আছে। সব মার্কেটে যেরকম আপনার হচ্ছে গিয়ে নলেজ লাগে, এই মার্কেটের নলেজ লেভেলটাও একটু ডিফারেন্ট। আমি জাস্ট এই জায়গায় আপনাদেরকে একটু ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করাতে চাই। এই মার্কেট, যখন আপনি ট্রেড করতে আসবেন, এখানে ২ টা টার্ম, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল। এবং আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই লাইভ মার্কেটে, এন্ড ইট ইস নট ভেরি হার্ড টু ডু। কেমন? এখানে বাই সেল করা ভেরি মাচ ইজি। কেমন? কেন বললাম ভেরি মাচ ইজি? আপনি হচ্ছে এই যে দেখেন, রাইট সাইডে একটা বাটন আছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন, নিচে দেখা যাচ্ছে বোধহয় বাই মার্কেট। অর্থাৎ আপনি চাইলে একদম এট ইনস্ট্যান্ট আপনি এখন এই বাটনে ক্লিক করে আপনি হচ্ছে বাই করতে পারেন। এবং এট ইনস্ট্যান্ট একটা বাটন আছে লেফটে দেখেন, সেল বাই মার্কেট। আপনি এখনই সেল করে ফেলতে পারেন। দ্যাট মাচ ইজি। আপনি চাইলেই এখন হচ্ছে গিয়ে আপনার বাই এবং এখনই হচ্ছে গিয়ে সেল করে ফেলতে পারেন। তো এটা বেশ ইজি। যেহেতু ইজি, তো তারপরে যে কাজটা ঘটে সেটা হচ্ছে গিয়ে আপনার, আমরা চাইলে কিন্তু বাই সেল আপনার হচ্ছে গিয়ে সেট করে ফেলতে পারি না? তো এই কারণে এখানে কিন্তু বাই সেল করা অনেক ইম্পসিবল না। এবং বাই সেল করে আপনি ইনকামও করতে পারেন। ইনকাম করতে গেলে আপনাকে প্রচুর নলেজ গেদার করতে হবে, ব্যাপারটা তা না। কিন্তু ম্যাটারটা যে জায়গায় দিয়ে চ্যালেঞ্জিং হয় সেটা হচ্ছে এই বাই সেল এর সাথে বাকি অনেক কিছু ইনভলভড। বাকি অনেক কিছু ইনভলভ কি আছে দেখেন। এই বাই সেল এর সাথে ইনভলভ হচ্ছে গিয়ে আপনার প্রফিট। বাই সেল এটা একটা বিজনেস। এখন এই পৃথিবীতে পসিবলি আর কোন বিজনেস স্টার্ট করা এতটা ইজি না। আপনি একটু থিংক করে দেখেন, আপনার কাছে যদি আজকে $১০০ থাকে, আপনি অর্থাৎ ১০,০০০, ১২,০০০ সামথিং, ১২-১৩,০০০ টাকা। আপনি ১২-১৩,০০০ টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করে ফেলতে পারবেন। একটু চিন্তা করেন। হাউ মাচ ইজি? আপনার কাছে ১২-১৩,০০০ টাকা আছে। তো ১২-১৩,০০০ টাকা দিয়ে আপনি হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করে ফেলতে পারেন। কেমন? কিন্তু এটা শুরু করার জন্য আপনাকে ১২-১৩,০০০ টাকাই কিন্তু যথেষ্ট। কিন্তু আপনি পৃথিবীর আরেকটা এরকম বিজনেস দেখান, দোকানদারি বলেন, জব বলেন, বিজনেস বলেন, আপনি এত ইজিলি শুরু করতে পারবেন। এবং ১২-১৩,০০০ টাকা দিয়ে শুরু করে শুধু শুরুই না, আপনি কিন্তু আল্টিমেটলি এই বিজনেস থেকে প্রফিটও করতে পারেন। দ্যাট ইস অলসো ট্রু।
তাহলে আপনি যদি 12-13 হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আবার প্রফিটও করা যায়, আবার বাই সেলও করা যায়, তাহলে ডেফিনিটলি ইটস ইজি। মানে এই যে ইজি, এই বিজনেসটা ইজি এরকম দেখতে হওয়ার কারণে এটা যে বেসিক্যালি বিজনেস এটা আমরা অনেক সময় ভুলে যাই। ভুলে যেয়ে যে ঘটনাগুলা ঘটে সেটা হচ্ছে যে আমরা একটা সময় ঘটনা এমনও ঘটনা ঘটে, এমনও হতে পারে যে আপনি বাই করছেন বা সেল করছেন, আপনার হচ্ছে প্রফিট হয়ে গেছে। আমি এরকম পিপল কে চিনি যারা $100 $200 বিনিয়োগ করে বা $200 ডিপোজিট করে এই মার্কেট থেকে কিন্তু ভালো প্রফিটও করছে। সো $200 $100 বিনিয়োগ করে ভালো প্রফিট করছে। ধরেন $100 $200 দিয়ে আবার $50 $60 ইনকাম করে ফেলছে। তো তার কাছে মনে হইছে যে আচ্ছা 12-13 হাজার টাকা বিনিয়োগ করে বা 26,000 টাকা বিনিয়োগ করে আমি মার্কেট থেকে কিন্তু ভালো প্রফিট করে ফেললাম। তো তারা দেখা গেল যে আবার তাদের এক্সপেকটেশন লেভেলটা বেড়ে আসে। ধরেন ৳13,000 রিয়ালিস্টিক বিজনেস এ এরকম কোন বিজনেসই নাই। আপনি যদি বাদাম বেচতেও যান তাইলেও আপনার কিন্তু তার থেকে বেশি বিনিয়োগ করা লাগবে। সো ফার আমি যতটুকু জানি। আপনাদের এই ব্যাপারে আরো নলেজ থাকবে হয়তোবা। তাহলে 12-13 হাজার টাকা বিনিয়োগ করে আপনি হচ্ছে গিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন। আবার হচ্ছে এখান থেকে প্রফিটও করা যায়। তখন আল্টিমেটলি আমাদের যে ঘটনাটা ঘটে এটাকে আমরা সহজ মনে করে থাকি, সহজ। আমরা এটাকে আর ব্যবসা মনে করি না। আমরা এটার সাথে কিন্তু এটাকে কিন্তু অন্য একটা এরিনাতে নিয়ে চলে যাই। আমরা কি এরিনাতে নিয়ে চলে যাই? আমরা নিয়ে চলে যাই হচ্ছে গিয়ে আমি আপনি যে আপনার হচ্ছে মুভি দেখি না? আমরা যখন মুভি দেখি আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন। আমরা যখন তামিল মুভি দেখি বা কোন একটা মুভির সাথে কানেক্টেড হই আমরা কিন্তু মুভিটা দেখে কিন্তু এটা বুঝতে পারি না যে মুভিটা কি রিয়াল না আনরিয়াল। কেন? কজ অফ কিছুদিন পরে যেয়ে দেখবেন যে আপনার হচ্ছে সেই মুভিতে আপনার হচ্ছে গিয়ে মুভিটা যখন দেখতে থাকি কিছুক্ষণ পরে যেয়ে আপনার মধ্যে একটা ফিল শুরু হয়। এবং সেই ফিলটার কারণে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনি যখন মুভিটা দেখা স্টার্ট করেন, তারপরে একটা সময় যেয়ে নায়ক যখন কোন কারণে কষ্ট পায়, নায়ক-নায়িকা কষ্ট পায়, বাবা-মা কষ্ট পায়, আপনিও কিন্তু কষ্ট পাই। এবং আপনার মধ্যে কিন্তু এই ফিলটা কাজ করে। কি ফিল কাজ করে? যে আপনার হচ্ছে গিয়ে আহারে নায়ক কষ্ট পাচ্ছে। আমরা কিন্তু তখন যে আপনার হচ্ছে ভিলেন যখন তার সাথে কোন একটা রাফ অ্যান্ড টাফ বিহেভ করে আমাদের কিন্তু খুবই মেজাজ খারাপ হয়ে যায় এবং আমাদের মন চায় যে তার সাথেও আসলে এরকম সিমিলার টাইপের কোন কিছু একটা হোক এবং তাকে অনেক সময় অনেক সময় হচ্ছে গিয়ে আপনার ক্ষমা করে দিলেও আমরা হচ্ছে গিয়ে কিন্তু নায়ক ক্ষমা করে দিলে আমরা বলি যে, "না দরকার নাই।" বিকজ অফ উই টেক ইট সিরিয়াস। আমরা এটাকে সিরিয়াসলি নেই এবং এমনও ঘটনা ঘটে যে আপনার ওই যে সেই বাকের ভাইকে যখন নাটকে আপনার হচ্ছে গিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হইলো, সেখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে সাধারণ মানুষরা কিন্তু রাস্তায় নেমে গেছিল যে বাকের ভাইয়ের যাতে ফাঁসি না হয়। হ্যাঁ? কেন? আমরা কিন্তু জানি বাকের ভাই ইস ইন লাইফ সিচুয়েশন। বাকের ভাই বেঁচে আছে। আসাদুজ্জামান নূর। তাহলে তখন আমরা কেন হচ্ছে গিয়ে রাস্তায় নেমে গিয়েছিলাম? বিকজ অফ আমরা একটা বাস্তব জগতের বাইরে আরেকটা জগৎ তৈরি করে ফেলছিলাম। এই একই ঘটনা আমরা যখন ট্রেডিং এ আসি, আমরা সেম একটা জগৎ তৈরি করে ফেলি। আমরা জগৎটা তৈরি করে ফেলি কি? ট্রেডিং হচ্ছে গিয়ে সহজ। ইট ইস ইজি। এটা চাইলেই হচ্ছে বাই সেল করে এটা কিন্তু কমপ্লিট করে ফেলা যায়। সো আমরা হচ্ছে গিয়ে বাই সেল করলেই ট্রেড হবে। এখানে অনেক বেশি কিছু বোঝার কিছু নাই। বাস এই যে আমার মধ্যে একটা ধারণা তৈরি হইল, আপনার এই ধারণাটা যখনই হচ্ছে ইনিশিয়াল লেভেলে আপনার আমার মধ্যে কোন একটা ভুল ধারণা তৈরি হয়ে যায়, আপনারা একটু থিংক করে দেখেন। আপনার লাইফের মোস্ট অফ দ্যা চিন্তাভাবনা আপনারা একটু অবাক হয়ে যাবেন শুনলে হয়তোবা। আমাদের লাইফের মোস্ট অফ দ্যা থিংকিং লেভেল আপনি যদি দেখেন, সেটা ক্রিয়েট হয়ে যায় হচ্ছে গিয়ে আমার ৭ বছরের মধ্যে, 7 ইয়ার্স এর মধ্যে ইন টার্ম অফ আপনার 7 এই ৭ বছরের মধ্যে এই যে আপনার লাইফের যে আপনার হচ্ছে গিয়ে বেসিক যে কোর্সটা কিন্তু সেট হয়ে যায়। আমরা এই ৭ বছরের মধ্যে আপনার হচ্ছে এমন একটা সিচুয়েশন এ পৌঁছাই। অর্থাৎ আপনার লাইফের পরবর্তী যে জীবনটা আছে, অর্থাৎ ৭ বছরে আপনার লাইফ স্টার্ট হইলো। এবার হচ্ছে গিয়ে এবার চিন্তা করেন আপনি। তারপর থেকে আপনি ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর যাই বাঁচি না কেন, ওই যে 7 ইয়ার্স এটা হচ্ছে বেসিক। এই 7 ইয়ার্স আপনার আমার লাইফের মেক্সিমাম যে আমাদের যে এক্টিভিটিস, হ্যাঁ? এটাকে কিন্তু আপনার হচ্ছে কি আ আপনার প্রসেস করে। আপনি বিষয়টা যদি চিন্তা করেন এরকম যে ধরেন আপনার কাছে হচ্ছে কি একটা আপনার ছাঁকনি আছে। তাহলে এই ছাঁকনিটা আপনার হচ্ছে মানে ছিদ্রগুলো হচ্ছে ছোট, ছোট ছিদ্র। তাহলে এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে আপনি যখন কোন কিছুকে ফেলবেন তখন হচ্ছে গিয়ে কিন্তু আপনার এটার মধ্যে যে ছোট, ছোট যে দানা আছে এগুলোও কিন্তু আটকে যাবে। অর্থাৎ আপনি যে ছাঁকনিটা ধরতেছেন, এই ৭ বছরে আপনার ছাঁকনিটা রেডি হয়ে যাচ্ছে। এবার এটার মধ্যে আপনি যে পানিটা ঢালবেন, এটা হচ্ছে গিয়ে আপনার ওই পানিটাই আপনি পাবেন। ধরেন কিছু, কিছু ছোট, ছোট দানা থাকলে, ছোট দানাগুলা কিন্তু আটকে যাবে। আর যদি আপনার এই ছাঁকনিটা বড় হয়, তাহলে যে কিছু, কিছু ছাকনি আছে যেগুলা থেকে কিন্তু আপনার ওই যে ইটের যে সুরকি আছে,
সেগুলোও কিন্তু আপনার হচ্ছে ছাঁকা হয়। সেগুলো কিন্তু একটু বড় থাকে। সেগুলোর মধ্যে যখন আপনি ছাঁকনিগুলা দিবেন, সেগুলোর মধ্যে যে জিনিসগুলা দিবেন, ওখানে কিন্তু আপনি দেখবেন যে আরো বেশি পরিমাণে ফিল্টারিং কম হচ্ছে। আপনার যে ছোট ছাঁকনি যদি হয়, তাহলে সেখানে কিন্তু অনেক বেশি কিছু ফিল্টার হবে এবং শেষে যে আপনি যেটুকু পাবেন খুব সামান্য। এখন এই ৭ বছরের মেক্সিমাম আপনার আমার ছাঁকনিটা তৈরি হয়ে যায়। এটার উপরে ডিপেন্ড করে আমি আপনি কোন কথাটা কিভাবে নিতে পারবো, কোন মানুষকে কিভাবে ভাবতে পারবো, কোন বিষয়টাকে কিভাবে দেখতে পারবো এবং কিভাবে একটা বিষয়কে ডিল করতে হবে। এটা আমরা কিন্তু ক্লিয়ার হইতে পারি। ছাঁকনিটা তৈরি হওয়া ৭ বছরের মধ্যে। এটা একটা ফিল্টার। তাহলে এই ফিল্টারটা যখন আপনার সেট হয়ে যায়, তখন সেই ফিল্টারটা নিয়ে আপনি কিন্তু পুরা লাইফটা ডিল করেন এবং পুরা লাইফে আপনি দেখবেন অসংখ্য পিপল আছে নিজেই জানে না যে তার এই সমস্যাটার মূল কারণ কি। অথচ সে সমস্যাটার মধ্যে থাকে এবং সে আল্টিমেটলি সেই সমস্যাটা ফেস করতে থাকে। দ্যাট ইস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন আওয়ার লাইফ। তো ইন টার্ম অফ যখন আপনি ট্রেডিং এ যখন আসেন, ট্রেডিং এ যখন আপনি সেম টাস্কটা করেন, আপনি যখন হচ্ছে ট্রেডিং এর মধ্যে এসে এই ভুল ধারণাটা তৈরি হয় এবং উইদিন ফার্স্ট ইয়ারের মধ্যে আপনি আমি যখন এই ভুল ধারণাটার মধ্য দিয়ে যাই যে আসলে ট্রেডিং ভেরি ইজি, ট্রেডিং এ আসলে তেমন কোনো কাজই নাই। ট্রেডিং থেকে খুব আনলিমিটেড ইনকাম করা যায়। ট্রেডিং থেকে আসলে খুব বেশি নলেজের প্রয়োজন নাই। এই ধরনের নলেজ যখন আমাদের মধ্যে চলে আসে এবং এখানে আসলে খুব বেশি কিছু শেখার নাই। কেউ বলবে সুন্দর করে যে তুমি যতই শিখো না কেন দিনের শেষে আসলে লাভ লস কতটুকু করতে পারবা এটা ঠিক নাই। এই ধরনের কথা যখন বলে, কেউ যখন বলে যে আসলে ট্রেডিং এ তখন যখন কেউ বলে যে ভাই ট্রেডিং এ কিন্তু এখানে সাকসেসফুল ট্রেডার বলে কোন শব্দ নাই এই পৃথিবীতে, হ্যাঁ? এই ধরনের কথা যখন বলে তখন আমরা কিন্তু আমাদের যে ট্রেডিং কোর্স আমরা কিন্তু সেট করে ফেলি। দেখা যায় এই চিন্তা ভাবনার মধ্যে, চিন্তাধারার মধ্যে আমরা থেকে যাই। এই কথাগুলো শুনে মোস্ট অফ দ্যা পিপল নাম্বার 1 মোস্ট অফ দ্যা পিপল আপনার হচ্ছে এই মার্কেট থেকে যারা আসে উইদিন 3 মান্থ 3 to 6 মান্থ এর মধ্যে আর জীবনে এই মার্কেটে আসে না। কেন? বিকজ অফ তাদের কাছে এই মার্কেটটা হচ্ছে এরকম একটা মার্কেট যে মার্কেটটা আসলে ট্রুলি এটার কোন কুল কিনারা নাই এবং এই মার্কেটে আসলে ট্রুলি প্রফিট করা সম্ভব। সাম টাইপ অফ পিপল আছে আজকে যেরকম আমাদের এই ট্রেনিং সেশনে এরকম কিছু পিপল আছে যারা হচ্ছে আসলে বিষয়টাকে ৬ মাস ধরে হিসাবে দেখে না। তাদের কথা হচ্ছে আমি বিষয়টাকে আরো লঙ্গার ভার্শন এ দেখতে চাই। ঠিক আছে? এনারাও লঙ্গার ভার্শন এ দেখে। এনারা তখন কি স্টার্ট করে বা একটা গ্রুপ কি স্টার্ট করে যে আপনার সেকেন্ডারি স্টেজে আইসা এরা করে কি আপনার হচ্ছে শিখতে থাকে, লার্নিং নিতে থাকে, লার্নিং নেয় এবং লার্নিংটাকে আবার মার্কেটে প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিসে যায়। টুকটাক কিছু বেনিফিট করে। আবার হচ্ছে গিয়ে ফাইনালি দেখা গেল যে সে লস করে ফেলে। তখন ওই স্টেজে যে একটা স্টেজে আসে তাদের কাছে মনে হয় এরকম অনেক গুরুরা থাকে। যারা হচ্ছে গিয়ে আপনার মার্কেট গুরু নিজেদেরকে দাবি করে। অনলাইনে এড দেয়, ফেসবুকে এড দেয়, টেলিগ্রামে এড দেয় যে আমাদের সাথে কানেক্টেড হন আমরা আপনাকে লাইফ টাইম ফ্রি সিগন্যাল দিব এবং আমাদের সিগন্যাল কিন্তু মোস্ট অফ দ্যা টাইম পারফেক্ট হবে। তো এটা হয়ও কিছুদিন পর দেখা যায় যে হ্যাঁ আসলে ভালো করে। আফটার এ সার্টেন পিরিয়ড যেয়ে দেখা যায় কোন একটা কারণে আপনার হচ্ছে সেই যে সিগন্যাল সেই সিগন্যাল কিন্তু ফেল করে এবং তখন যায় ওনারা কিন্তু বড় মাপের লস করে। আবারও আশা হারায় ফেলে সেই ট্রেডিং গ্রুপটা। তখন আবার হচ্ছে স্ক্যাটারলি বিভিন্ন রকম আপনার হচ্ছে গিয়ে যে আপনার এক্সপার্ট অ্যাডভাইজার আছে, হ্যাঁ? বিভিন্ন রকম আপনার হচ্ছে গিয়ে রোবট আছে বা বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আছে। বিভিন্ন রকম আপনার হচ্ছে গিয়ে চ্যানেল আছে, কেমন? ওগুলোর সাথে কানেক্টেড হয়ে যায়। ওগুলোর সাথে কানেক্টেড হয়ে যে কাজটা করে সেটা হচ্ছে যে আবার ট্রাই করতে থাকে। হ্যাঁ? মানে তারা ট্রাই ছাড়ে না। এই গ্রুপটা আবার হচ্ছে গিয়ে আপনার সাংঘাতিক গ্রুপ। এই গ্রুপের মধ্যে ধরেন আমিও পড়ি যে আমরা কিন্তু ট্রাই করতে থাকি এবং মনে করি যে এমন একটা সিস্টেম আবিষ্কার করে ফেলবো যে সিস্টেমে আসলে নো লস স্ট্র্যাটেজি। আমি আপনাদেরকে মজা করে বলতে পারি। এমনও আপনার হচ্ছে গিয়ে হইছে যে গ্রুপ অফ পিপল একসাথে মনে করেন ২০ জন, ২৫ জন, ৫০ জনের গ্রুপ বলে যে, "চল আমরা একসাথে মিলে বাই দিব। দেখি মার্কেটের কন্ডিশন কি হয়।" একটা গ্রুপ ছিল এরকম। তারা হচ্ছে ওয়েলে এই কাজটা করত। মিরপুরে আমার পরিচিত একটা গ্রুপ ছিল। তো তারা টুকটাক মাঝে মাঝে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে কিছু পরিবর্তন দেখতো নিউজ টাইমে। তো তারা ভাবতো যে আসলে তারা মার্কেটের মুভমেন্টটা মনে হয় আসলে করাতে পারবে। মাঝে মাঝে কিছু ট্রেডে আপনার বিগ ফান্ড নিয়ে অনেকে আসলো যে ভাই আমি বিশাল ফান্ড নিয়ে আসবো। মার্কেট কত নিচে নামবে সেখান থেকে আমি হচ্ছে গিয়ে বাই দিতে থাকবো। মার্কেটকে আমি ঘুরায় ফেলবো। তো এই যে স্ট্র্যাটেজি গুলা অনেককে আমি এমন স্ট্র্যাটেজিও পাইছি সেটা হচ্ছে ধরেন আপনারা তো অনেক স্ট্র্যাটেজির নামও জানেন এখানে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ছিল। অনেকে ছিল আপনার হেজ করে ফেলতো, হ্যাঁ? বাইও দিত, সেলও দিত। তারপরে আস্তে আস্তে প্রফিট করত। এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি কখনো না কখনো কোনো না কোনোভাবে প্রফিট দিছে। এটা ঠিক আছে। কিন্তু ফাইনালি যে কোন জায়গায় যেয়ে জানি আপনার হচ্ছে গিয়ে একটা মিস হয়ে যায় এবং এট দ্যা এন্ড অফ দ্যা ডে আপনার হচ্ছে গিয়ে তারা প্রফিটেবল থাকে না এবং তারা হচ্ছে গিয়ে ফাইনালি ফেইল করে। তারপরে হচ্ছে গিয়ে ওই গ্রুপটাও ঐরকম একটা গ্রুপও কিন্তু মাঝখানে করতে পারে। এরপরেও একটা গ্রুপ থাকে নাম্বার 3 স্টেজ বা 4 স্টেজে যে ট্রেডার, সেই ট্রেডার গ্রুপ আবার কানেক্টেড হয়। কারো না কারো মাধ্যমে আবার হচ্ছে গিয়ে আপনার কানেক্টেড হয়ে আবারও ট্রেডিংটা স্টার্ট করে এবং তারা হচ্ছে কিন্তু শিখতে থাকে, শেখার প্রসেস এর মধ্যে থাকে। এবং আফটার আ সার্টেন পিরিয়ড তারা বুঝতে পারে
যে আসলে হ্যাঁ, ট্রেড তো আসলে এইভাবে না। আমার তো আসলে এই জায়গাটায় ভুল ছিল। আমার তো আসলে এই জায়গাটায় আমি যদি আরেকটু সঠিকভাবে শিখতাম তাহলে পারতাম। এই জায়গাটায় তারা কিন্তু একটা সময় সার্টেন পিরিয়ড এ যেয়ে যতটা লস করে তার থেকে হচ্ছে আমি এখানে আমাদের আজকের ট্রেনিং সেশনে আছে এরকম বেশ কয়েকজন। যারা যতটা লস করে তার থেকে প্রফিট এখন একটু হইলেও বেশি করে। যারা যতটা লস করে তার থেকে এখনো তারা হচ্ছে কমপ্লিট ব্রেক ইভেন এ চলে আসছে ব্যাপারটা এরকম না। কিন্তু they are on প্রসেস। তারা হচ্ছে গিয়ে সেই প্রসেস এর মধ্যে অলরেডি আছে। যে প্রসেসটার মধ্যে একটা ট্রেডার গ্রুপের উঠা উচিত যে স্টেজে এসে সে মার্কেটটাকে মার্কেটের মতো করে বুঝতে পারে। এই স্টেজটা পর্যন্ত আসাটা একটা চ্যালেঞ্জিং টাস্ক। তো আমরা IFXB আসলে এই চ্যালেঞ্জিং টাস্কটা নিয়েই কাজ করা স্টার্ট করেছি এবং এটাকে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করতে চাই আপনাদের আজকে আ দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমরা যখন আসলে রাস্তা পার হই রাস্তা পার হওয়ার সময় আমরা ডান পাশে তাকাই। যখন আমরা হচ্ছে ডান পাশ থেকে গাড়িগুলো এক পাশ থেকে আসতেছে। এরপর যেয়ে আবার হচ্ছে বাম পাশে তাকাই গাড়ি এক পাশ থেকে আসতেছে। মাঝে এমি একবার এরকম মোহাম্মদপুর আপনার হচ্ছে গিয়ে ওই যে ইসে যেটা আসাদ গেটের একটু আগের যে রাস্তাটা, ওখানে আপনার হচ্ছে গিয়ে একটা ইভেন্ট দেখলাম যে একটা লোক পারফেক্টলি সে বাম পাশ থেকে যখন যাচ্ছিল, সে বাম পাশে তাকাইছে এবং ওখানে আপনার ডান পাশে ছিল, ডান পাশে হচ্ছে গিয়ে আপনার টাউন হল ছিল। তো ডান পাশ থেকে গাড়ি সে দেখে সুন্দর করে মাঝখানে এসে পাঠাচ্ছে। মাঝখান থেকে সে আবার বাম পাশে তাকাবে এটাই তো স্বাভাবিক। সে বাম পাশে তাকায় যখন যাচ্ছিল হঠাৎ করে তার ডান পাশ থেকে একটা সাইকেল এসে তার পায়ের মধ্যে এমনভাবে হচ্ছে গিয়ে আপনার আঘাত করে একদম ছেলেটার বয়স খুব বেশি না। টু মাচ আপনার হচ্ছে এক্সটেনসিভ একটা প্রেশার তার পায়ের মধ্যে পড়ে এবং ফাইনালি যে হচ্ছে সে কিন্তু একদম পড়ে যায় রাস্তায়। পরে আমরা আবার তাকে রাস্তার পাশে নিয়ে আসি ধরে। এই ঘটনাটা হচ্ছে আমার কাছে যেটা মনে হলো যে আসলে রাস্তায় যখন ডান পাশের গাড়ি বাম পাশ থেকে আসে বা বাম পাশের গাড়ি ডান পাশ থেকে আসে, এরকম আনসার্টেন কোন ইভেন্ট ঘটে তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে। আপনারা একটু খেয়াল করে দেখবেন। যে অ্যাক্সিডেন্ট হ্যাপেন মোস্ট অফ দ্যা টাইম কিন্তু এই সময়। মানে যেটা যার করার কথা ছিল সেটা সে করে নাই। একটু খেয়াল করে দেখেন একজন পাসারবাই, একজন যে পথিক সে তার চলে যাওয়ার কথা ছিল অথবা দাঁড়ায় থাকার কথা ছিল। সে চলেও যায় নাই, দাঁড়ায়ও থাকেনি। মাঝখানে এসে দাঁড়ায় আছে। এটা একটা অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করে। বা আপনার হচ্ছে গিয়ে দেখা গেল ওই রাস্তার মধ্যে আসলে কোনভাবে একটা প্রাণী আসার কথাই ছিল না। সেটা কুকুর হইতে পারে, ছাগল হইতে পারে। কিন্তু কোন কারণে সে সামনে এসে উপস্থিত হইছে। ইট ক্রিয়েটস দ্যা অ্যাক্সিডেন্ট। নাম্বার 2 হঠাৎ করে আপনার হচ্ছে গিয়ে একটা গাড়িকে আপনার হচ্ছে গিয়ে ইসে করতে নিছিলেন। আপনার হচ্ছে গিয়ে আ পাস করতে নিছিলেন। তো হঠাৎ করে আপনার হচ্ছে গিয়ে এমন একটা সাইড থেকে একটা গাড়ি আসছে বা একটা মোটরসাইকেল আসছে আপনি কিন্তু করতে পারেন নাই। তাল রাখতে পারেন নাই। এন্ড দ্যাট ইস হাউ আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট অথবা রাস্তার মধ্যে আপনার একটা গর্ত থাকার কথা ছিল না বা একটা আইল্যান্ড থাকার কথা ছিল না। হঠাৎ করে আসছে, আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলছেন। এটা কিন্তু আমাদের রিয়াল ওয়ার্ল্ড এ ঘটে অ্যাক্সিডেন্ট এর সময়। আচ্ছা এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যারা এই মার্কেটে আছেন বা নতুন যারা আসবেন তাদের জন্য আমি একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছি। এই মার্কেটে আমরা যখন মার্কেটে আসি আপনারা একটু দেখেন এখানে ডে ক্যান্ডেল যার ফলে বোঝা যাচ্ছে না। আমি যদি এটাকে হচ্ছে গিয়ে আপনার ডে ক্যান্ডেল থেকে আমরা যদি মিনিট ক্যান্ডেল এই যে এখানে যেমন আমি ৩ মিনিট ক্যান্ডেল নিয়ে চলে আসছি। আপনারা একটু আমাকে বলেন যে এই মার্কেটে ট্রুলি আপনারা যদি একটু ইকুয়েশন করেন, ট্রুলি ৩ মিনিটে আমি চলে আসলাম। বা আরেকটু কমে আসি। ১ মিনিটে চলে আসলাম। কোন ইভেন্ট দেখেন আপনি একটা ক্যান্ডেল বা কিছুক্ষণ আগে কিছু ক্যান্ডেল দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার বাই হইলো। কিছু ক্যান্ডেল আপনার হচ্ছে হঠাৎ করে আপনার হচ্ছে গিয়ে সেল হয়ে গেল। আবার কিছু ক্যান্ডেল এর আগে ছিল আপনার হচ্ছে গিয়ে সেল। আবার কিছু ক্যান্ডেল আবার হচ্ছে গিয়ে আপনার সবুজ, কিছু ক্যান্ডেল আবার রেড। আপনারা আমাকে বলেন আসলে এইটার কি কোন এনসিওরিটি আছে? কোন ক্যান্ডেলটা রেড হবে এবং কোন ক্যান্ডেলটা গ্রিন হবে? কোন ক্যান্ডেলটাতে বাই হবে? কোন ক্যান্ডেলটাতে সেল হবে? এই ধরনের কোন এসিউরেন্স কি আমরা কখনো কোন মার্কেট থেকে অরিজিনালি পাইছি? বা এই মার্কেটের কোন চার্ট থেকে আপনি পাইছি কিনা? আমরা যদি নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা বুঝব নেভার নট। আমরা কখনোই এরকম সিচুয়েশন পাই নাই যে সিচুয়েশন আমরা পারফেক্টলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। ১ টা মিনিটের ক্যান্ডেলকে আমি জাজ করতে পারি বা ২-৫ মিনিটের ক্যান্ডেল হয়তোবা আমরা জাজমেন্ট করি। করি কিন্তু ফাইনালি যেয়ে কিন্তু আমরা কিন্তু দেখেন হঠাৎ করে মার্কেট ওয়াজ মার্কেট ওয়াজ ইন এ কন্ডিশন পারফেক্ট কন্ডিশন। ১ মিনিটে দেখেন মার্কেট কোথা থেকে কোন পর্যন্ত আসছে। আপনি দেখেন মার্কেটে একটা কাম কন্ডিশন ছিল। এখানে কত? দেখেন ১৫০.১০ থেকে মার্কেটটা হঠাৎ করে এই যে এই ক্যান্ডেলটা একদম হঠাৎ করে আপনার এখান থেকে ক্রস করে হ্যাঁ? আপনার হচ্ছে দেখেন কত পিপস পর্যন্ত ডাউন করছে। কত পিপস পর্যন্ত ডাউন করছে। অর্থাৎ হঠাৎ করে একটা ১ মিনিটের ক্যান্ডেল আপনার হচ্ছে ৩০ পিপস। যেখানে আপনার হচ্ছে ছোট ক্যান্ডেল দেখতেছেন কিন্তু সবগুলো। ছোট ক্যান্ডেল।
তাহলে হঠাৎ করে এই ক্যান্ডেলটা তৈরি হবে, এটা আমি কিভাবে আসলে আন্ডারস্ট্যান্ড করব? এবং মানে এই ঘটনা কিন্তু রাস্তায় ঘটে কিন্তু রেয়ার। যার ফলে এটাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট। রাস্তায় এই ঘটনাটা ঘটে হচ্ছে রেয়ার। মাঝে, মাঝে এই ঘটনাটা ঘটে। বাম পাশের গাড়ি ডান পাশে, ডান পাশের গাড়ি বাম পাশে আসে। যার ফলে কিন্তু আপনার হচ্ছে রেগুলার আমরা অ্যাক্সিডেন্টটা তখন দেখি। কিন্তু ইন টার্ম অফ মার্কেট কন্ডিশন আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন তো এই ঘটনাগুলো আসলে প্রতি মিনিটে ইভেন ইন এভরি সেকেন্ড মার্কেটে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে টিক। মানে মার্কেটে প্রত্যেকটা সিঙ্গেল মুভমেন্টকে টিক বলা হয়। অর্থাৎ একটা সিঙ্গেল মুভ হইছে মানে একটা কারেন্সি জাস্ট জাস্ট একজন একটা ভলিউম নিছে। এক লটের একটা ট্রেড নিছে বা এক সেন্টের একটা ট্রেড নিছে। এটাকে এক টিক বলা হয়। এরকম ইচ এন্ড এভরি সিঙ্গেল টিক যদি আমরা দেখি ১০ টা টিক যেভাবে গেছে পরের ১০ টা টিক একইভাবে গেছে এবং তারপরের ১১ টা টিক একইভাবে গেছে। তারপরের ৩ টা টিক একইভাবে গেছে। এই পৃথিবীতে এরকম নজির আজ পর্যন্ত কোনদিনই ঘটে নাই। আর কখনো ঘটবেও না। দ্যাট ইস ওয়াই এই মার্কেটে বিলিয়ন, বিলিয়ন আপনার হচ্ছে এরকম সেট তৈরি হইতে থাকে। যে সেট গুলা একটা আরেকটার সাথে আনকমন। ইট উইল নেভার এভার একটা আরেকটার সাথে মিলবে না। এটা পসিবল। এটা ক্যালকুলেশন করা ইম্পসিবল লেভেলের টাস্ক হুইচ ক্যান্ডেল উইল বিল্ড আপনার হচ্ছে গিয়ে গ্রিন এন্ড হুইচ ক্যান্ডেল উইল বিল্ড হচ্ছে গিয়ে রেড এটা আমি কিন্তু ক্যালকুলেশন করে বলতে পারবো না। তার মানে অলওয়েজ মার্কেট কিন্তু এরকম আপস এন্ড ডাউন এর মধ্যে চলতে থাকে। দেখেন এই মার্কেট এই যে এখনকার রানিং যে ক্যান্ডেলটা ইট ওয়াজ লুক লাইক ইট ওয়াজ গোইং ফর আপনার হচ্ছে গিয়ে রেড। আবার হঠাৎ করে কিন্তু দেখলেন যে ১ সেকেন্ডের এই যে এখন কিন্তু আবার একটু গ্রিন শো করতেছে এবং উই নেভার নো যে আসলে এই ক্যান্ডেলটা এক্সাক্টলি দেখেন what kind of changes is happening always changing হচ্ছে কিন্তু আবার আবার দেখেন এটা কিন্তু একটু আগের কন্ডিশন পর্যন্ত দেখলে কিন্তু আগেরটা রেড সো এটাও কিন্তু আপনার হচ্ছে রেড থাকছে সি হোয়াট ইজ হ্যাপেনিং উই নেভার নো হোয়াট ক্যান হ্যাপেন ইন দ্য নেক্সট টিক প্রত্যেকটা মুভকে আপনি যদি একটা টিক ধরেন দেখেন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য টিক সেশন মানে আমরা কল্পনাও করতে পারি না যে প্রতিনিয়ত সি এই ১ মিনিটে মার্কেট হঠাৎ করে নিচে মনে হচ্ছিল না যে এটা রেডে যাচ্ছে ইজিলি মনে হচ্ছিল যে ইট উইল গো ফর ডাউন বাট হুট করে কিন্তু লাস্ট কয়েকটা টিক দিয়ে সে কিন্তু মার্কেট উপরে উঠে গেল। তাহলে এই মার্কেটে যেটা প্রতিনিয়ত এই ধরনের আনসার্টেন ইভেন্ট ঘটে, সেই আনসার্টেন ইভেন্টের মধ্যে আপনি আমি অ্যাক্সিডেন্ট হইতেই পারে। এটা কিন্তু স্বাভাবিক ঘটনা। ইট ইস ভেরি ন্যাচারাল এন্ড নরমাল কন্ডিশন। বিকজ অফ এখানে অলওয়েজ মার্কেট আপনার হচ্ছে যেকোনো দিকে যেকোনো সময় যাইতেই পারে এবং মার্কেট ক্যান মুভ এনিওয়্যার এনি টাইম। তাহলে এই পারমিশন এবং এটা আপনি দেখেন ইন টার্ম অফ রাস্তা এটা কিন্তু কোনো পারমিটেড ঘটনা না। যে হঠাৎ করে একজন বাম থেকে ডানে আসবে, ডান থেকে বামে যাবে। এটার কিন্তু কোনো পারমিশন নাই রাস্তার ক্ষেত্রে। হ্যাঁ? হঠাৎ এই ধরনের ক্ষেত্রে আপনি ডানের গাড়ি ডানে চলবেন, বামের গাড়ি বামে চলবেন। এটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস করে দেয়া। এখানে কিন্তু কোনো ধরনের আপনার পারমিশন নাই। সে যদি এটা করে তাহলে হচ্ছে সে রুলস ব্রেক করলো। কিন্তু ইন টার্ম অফ মার্কেট কন্ডিশন এটার কিন্তু পারমিশন আছে। অর্থাৎ এটাকে বলা হয় লাইসেন্স টু কিল। মানে সে আপনার পারমিশনই পাইছে এরকম অ্যাক্সিডেন্টাল ইভেন্ট ঘটানোর জন্য। আপনি আপনি থিংক করে দেখেন মানে তার কাছে পারমিশন আছে যে আপনার হচ্ছে মার্কেট যেকোনো সময় যেকোনো দিকে যাইতে পারে। ওর জন্য কোনো মানে কোনো সমস্যা না। যে একবার ডানে যাবা, একবার বামে যাবা। ১ টিক ডানে যাবা, ১ টিক বামে যাবা। ৩ টিক ডানে যাবা, ৪ টিক বামে আসবা। ২ টিক ডানে যাবা, ৫ টিক বামে আসবা। মানে অর্থাৎ কোন ধরনের টাইম বাউন্ডারি স্পেসিফিকলি এই মার্কেটের জন্য সেট করা না। এবং এটাই রাইট, এটাই লিগ্যাল প্রসিডিউর। ক্যান ইউ ইমাজিন ইট? অর্থাৎ এই মার্কেটে যেটা আমরা রাস্তায় ঘটে অ্যাক্সিডেন্টালি সেটা এই মার্কেটে করার পারমিশন অলওয়েজ আছে। তাহলে যে মার্কেট এরকম কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে এরকম অ্যাক্সিডেন্টাল মুভমেন্ট যেটা ট্রেডিশনাল ওয়ার্ল্ড এ এই মার্কেটে সেটা হচ্ছে রেগুলেশন। আপনি ইমাজিন করতে পারেন? মানে এমন একটা ওয়ার্ল্ড এ আমি আপনি ঢুকলাম যে ওয়ার্ল্ড এর কোন রুলস এন্ড রেগুলেশনস নেই। আপনি ইমাজিন করতে পারেন? নো রুলস এন্ড রেগুলেশনস। আপনি থিংক করে দেখেন। রুলস এন্ড রেগুলেশনস বলে কোন শব্দ এই মার্কেটে নাই। এই মার্কেটে প্রাইস এর ক্ষেত্রে কোন ধরনের রুলস এন্ড রেগুলেশন পৃথিবীর কোন গভর্নমেন্ট আজ পর্যন্ত সেট করতে পারে নাই এবং পারবেও না। আমার কাছ থেকে জাস্ট এক্সাক্ট ইনফরমেশন দেন। নো গভর্নমেন্ট ক্যানট সেট আপনার হচ্ছে প্রাইস। এবং এটা ১৯৭২ সালে ফ্লোটিং প্রাইস বলে একটা হচ্ছে আপনার ইসে করা হয়েছে। একটা চুক্তি কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ ইউ ক্যানট মানে ম্যানিপুলেট দ্য প্রাইস। আপনি কোন গভর্নমেন্টের পক্ষে পসিবল না এই একটা সিঙ্গেল টিক এদিকে যাবে এই কথাটা বলে দেয়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনারা। তাইলে পৃথিবীর কোন রেগুলেশনস, পৃথিবীর কোন রুলস যেখানে নাই, এখানে প্রাইসটা কোন দিকে যাবে। তার মানে সবাই বলে দিছে এটা ক্যান গো এনি টাইম এনিওয়্যার।
কখন কোথায় যাবে এবং কত পিপস যাবে, কত পিপস মুভমেন্ট সে করবে, কতটুকু মুভমেন্ট করবে, এই কোন মুভমেন্টের এক্সাক্ট ইনফরমেশন পৃথিবীর কোন অর্গানাইজেশনের কাছে নাই। দেখেন আগের ২ টা ক্যান্ডেল কতটা বড়, বড় করে হইছে। পরের ক্যান্ডেলটা আবার একদম ছোট একটা ক্যান্ডেল বিল্ড আপ। এবং এখনকার ক্যান্ডেলটা কি হবে উই নেভার নো। এখন কি ধরনের ক্যান্ডেল তৈরি করতে পারে? হ্যাঁ, আমরা হয়তোবা ধারণা করতে পারি। কিন্তু আপনি ধারণা করবেন ২ বার, ৫ বার, ৭ বার, ১০ বার ঠিক হবে। ১২ নাম্বার বারে যদি মিস্টেক হয়ে যায় দেন হোয়াট হ্যাপেন্স? ইট ক্যান বি হ্যাপেন্স। আমার কথাটা একটু আন্ডারস্ট্যান্ড করেন। তো তার মানে কি দাঁড়ালো? এই মার্কেটটাতে কিন্তু পারমিশনই আছে যে মার্কেট যেকোনো সময় যেকোনো দিকে যাইতে পারে। এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল ইভেন্ট না। এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল ম্যাটার না। এটা কিন্তু স্বাভাবিক। তাহলে এই যে মার্কেটে অলওয়েজ প্রাইস পরিবর্তন করতে থাকে, এই প্রাইস অলওয়েজ পরিবর্তন কন্ডিশনে আপনি আমি যদি কোন একটা স্ট্রাকচার তৈরি করতে না পারি, মেন্টাল স্ট্রাকচার যদি তৈরি করতে না পারি, তাহলে কিভাবে কি করবেন? অর্থাৎ একটা বাচ্চা তো সব দিকে যাইতে চাবে। আপনি একটু থিংক করে দেখেন, একটা বাচ্চাকে যদি আপনি বলেন যে তুমি হচ্ছে গেটের বাইরে তাকে বের করে দিলেন। গেটের বাইরে বের করে আপনি হচ্ছে গিয়ে তাকে তার মতো করে সবকিছু করতে দিলেন। তাকে তার মতো সবকিছু করতে দিলে সে কি ঘটবে? যেকোনো সময় যায় সে রাস্তায় আ এ যে কেউ হচ্ছে গিয়ে আপনার ইয়া করবে, গুতা দিয়ে দিবে। যে কারো দোকান থেকে কোনো কিছু চুরি করে নিয়ে চলে আসবে। যেকোনো সময় একটা রিক্শার সামনে যেয়ে পড়বে, গাড়ির সামনে যেয়ে he can do anything or she can do anything. সে যেকোনো কিছু করতে পারে। বিকজ আপনি বাচ্চা তো আনস্ট্রাকচারড। আপনার বাচ্চা হচ্ছে আনস্ট্রাকচারড। ও তো জানেই না যে আসলে কালচার কি, ম্যানার কি। ও তো জানেই না কে কি। সে তো জানে না যে কাকে কি প্রশ্ন করতে হবে। আর বাচ্চারা ওইদিন একজন জিজ্ঞাসা করতেছে যে, "তোমার নাম কি?" কারণ সে তার নাম না বলে উল্টা আবার তারে জিজ্ঞাসা করতেছে যে, "আপনার নাম কি?" না ২ বছর ৮ মাস তার। তো সে তো এটা তো আমরা কখনো করতাম না। আমরা we will never do that. আমরা আমাদের নামটা আগে বলতাম এবং তারপরে কিন্তু আমরা হচ্ছে সেটা এবং খেয়াল করে দেখেন সে এই কাজটা করার পরেও কিন্তু ওই লোক মাইন্ড করে নাই। ওই দোকানদার বা ওই ব্যক্তিটা মাইন্ড করে নাই। কেন মাইন্ড করে নাই? কারণ ও জানে বাচ্চা এটা করতেই পারে। এটা কন্ট্রোল করার দায়িত্ব কাদের? আমাদের। এই স্ট্রাকচারটা তৈরি করবে কে? তার মেন্টাল স্ট্রাকচার। We need to do the mental structure. আমাদেরকে এর মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তাহলে যেই মার্কেট অলওয়েজ নিয়ম ভাঙতেছে, যে মার্কেট অলওয়েজ নিয়মের বাইরে থাকতেছে, যে মার্কেটে এরকম নিয়ম বহির্ভূত কাজ প্রতিনিয়ত হচ্ছে এবং যে মার্কেটের নিয়ম বহির্ভূত কাজই ঠিক আছে, এইটাই লিগ্যাল। এই মার্কেটের লিগ্যালি হচ্ছে নিয়ম বহির্ভূত কাজ। আমি আপনাদেরকে অনেস্টলি বলি, যদি মার্কেট এরকম পারফেক্টলি ডান পাশের গাড়ি ডান পাশে এবং বাম পাশের গাড়ি বাম পাশে চলতো, বিলিভ মি এই মার্কেটের সাইজ এত বড় হতো না। আমরাও কেউ ট্রেড করতে আসতাম না। কেন? যা হ্যাপেন হইতেছে তাই তো ঘটতেছে। তাইলে ফাইনালি যে এখানে কেউ টাকা ইনকাম করতে পারত না। আর কেন? যেসব আপনি দেখেন আপনি যে বিজনেস এরকম সবাই জানে। যে বিজনেস আপনার হচ্ছে গিয়ে যে আপনার যে আমাদের দেশে তো বিজনেস এটা বুঝেনি। যে বিজনেসটা শুরু হয় দেখবেন ওই বিজনেস শেষ। আপনি হচ্ছে গিয়ে ওই যে কিছুদিন আগ পর্যন্ত মোবাইল বিজনেসে একটা মানুষ বলত যে একটা গোপনীয় ব্যাপার আছে যার ফলে প্রফিট করতে পারি আমি। কিন্তু এখন আপনি যান মোবাইল বিজনেস করতে গেলে দেখেন আপনার প্রফিটের কি অবস্থা। বলে যে সবাই তাদের প্রফিটের পরিমাণ জেনে গেছে। এখন দেখবেন যে একটা ছোট্ট একটা মোবাইল বিক্রি করে ৳১০, ৳১৫, ৳২০, ৳৫০, ৳১০০ প্রফিট করতে টাফ হয়ে যায়। অথচ মোবাইলটার পিছনে তার বিনিয়োগ হইছে কত? তো সেখানে আমার সাথে গতকালকে এক ভদ্রলোক কথা বলতেছিল যে, ভাই একটা গাড়ির পিছনে ২৭ লাখ, ২৮ লাখ, ৳১০ লাখ কেনা, ৳১৭ লাখ বাংলাদেশে এক্সট্রা ভ্যাট অ্যান্ড ট্যাক্স দেয়া লাগে। আফটার দ্যাট যে আপনার হচ্ছে গিয়ে সেই গাড়িতে যদি আমি ৳২-৩ লাখ প্রফিট না করি, তাহলে আমার থাকা, আমার খরচ, শোরুমে থাকলেও খরচ, গাড়িটার মাঝে বিভিন্ন ঝামেলা, সেগুলোর খরচ আমি কেমনে মেইনটেইন করব? তার মানে এটার মার্জিন কমে গেছে। এই বিজনেসে এরকম আনসার্টেন এবং আনপ্রেডিক্টেবল বলে I can challenge you that is why এই মার্কেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট মার্কেট এবং এই মার্কেটটা কিন্তু বিগেস্ট মার্কেট হওয়ার কারণ এটাই। এটা একটা আনপ্রেডিক্টেবল এবং চমৎকার মার্কেট। No one can predict the market. এই মার্কেটটা কোন ম্যানিপুলেশন এর সুযোগ নেই। That is why এই মার্কেটের সাইজটা এত সুন্দর, এত বড়। মাঝে আপনি মার্কেটের এই হ্যাবিটস এর উপরে আমি নিজেও মাঝে বিরক্ত হয়ে যাই। মার্কেটের মাঝে এই আনইভেন কন্ডিশন দেখেন কি ঘটলো? হুট করে আবার ৩ টা ক্যান্ডেল বাইরে যেয়ে আবার হচ্ছে একটা রেড বড় মোটামুটি একটা বড় তারপর আবার আরেকটা কিন্তু ক্যান্ডেল কিন্তু এখন এই ক্যান্ডেল কি হবে আমি আপনি কিন্তু জানি না। একটু ক্যালকুলেশন করলেই আপনি বুঝবেন। তাহলে এই মার্কেটটা এই সিচুয়েশন এর কারণে মার্কেটটা কিন্তু বিউটিফুল। মার্কেটটায় কিন্তু আমি আপনি কানেক্টেড হই এবং মার্কেটটায় কিন্তু আরো অনেক ব্যক্তিরা কানেক্টেড হয়। পৃথিবীর অনেক বিগেস্ট ট্রেডাররা এখানে কিন্তু কানেক্টেড হয় এবং আমাদেরও এই মার্কেটের প্রতি মজাটা মূল কারণটা এটাই। তাহলে যেই স্ট্রাকচার এর কারণে আপনি মার্কেটকে পছন্দ করেন, যেই আনস্ট্রাকচার ক্যালকুলেশন এর কারণে একটা বাচ্চাকে সারা পৃথিবী পছন্দ করে। কারণ ও এইরকম কাজ করে বলেই ওর প্রতি কিন্তু আমাদের অ্যাট্রাকশনটা এত চমৎকার থাকে যে ওর কি কাজ কখন করবে আমরা কিন্তু জানি না। কখন কোন দিকে দৌড় দিবে একটা বাচ্চা আমরা কিন্তু বুঝতে পারি না।
এ কারণে খুব সাবধানে তারে কিন্তু ধরে রাখা লাগে। তাইলে বাচ্চার ক্ষেত্রে যেরকম স্ট্রাকচারটা আপনার বানাইতে হয়, স্ট্রাকচারটা আপনার দিতে হয়, এই মার্কেটে যখন আপনি আসবেন তখন এই স্ট্রাকচারটা আপনাকেই করতে হবে। বিলিভ মি বাই হার্ট। পরিবর্তন হইতে হবে আপনাকে। আপনি মার্কেটকে পরিবর্তন করতে চাইলে হবে না। এই মার্কেটে এনালাইসিস যত এনালাইসিস করেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছি। আজকে তো এই ট্রেনিং সেশনের ফার্স্ট ডে। আমি আপনাদেরকে এনালাইসিস করে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আপনি যত ভালো রকমের এনালাইসিস করেন, যত আপনি হচ্ছে ফান্ডামেন্টাল বুঝেন, টেকনিক্যাল বুঝেন, আপনার যত সাইকোলজি ওয়ার্ক করুক, এভরিথিং ইস ইন ফাইন কন্ডিশন। আপনি কখনোই পারবেন না এই মার্কেটের স্ট্রাকচারকে সিস্টেম চেঞ্জ করতে। এই মার্কেট আনস্ট্রাকচারড থাকে এবং এই মার্কেটের প্রাইডই এইটা। এই মার্কেটের ধরনই এটা। বলে আপনি যতই চেষ্টা করেন, আপনি যেরকম হচ্ছে কি নদীর গতি, আপনি নদীকে থামাই দিতে পারবেন না। ওর গতিপথ পরিবর্তন হবে। কিন্তু নদী নদীর মতো করে চলতেই থাকবে। এই মার্কেট লাইক দ্যাট সামথিং। এই মার্কেট আপনি চেঞ্জ করতে পারবেন না। এই মার্কেট মার্কেটের মতো করে চলতেই থাকবে এবং এই মার্কেটের মুভমেন্ট সেম হবে। চেঞ্জ করতে হবে আমাকে আপনাকে। চেঞ্জ হতে হবে আমাকে আপনাকে। একটা স্ট্রাকচারড ওয়েতে যদি আমি আপনি না আসি, তাহলে যেটা ঘটবে ফাইনালি এই মার্কেট আপনার আমার জন্য কন্টিনিউয়াসলি অ্যাক্সিডেন্টাল ইভেন্ট নিয়ে বসে আছে। কেন? কজ অফ আপনার জন্য আপনার মাথায় আছে আমাকে ডান পাশের গাড়ি ডান পাশে যাইতে হবে, বাম পাশের গাড়ি বাম পাশে যাইতে হবে। আমি আপনি এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট দেখে অভ্যস্ত। আমি আপনি অভ্যস্ত সকালে আপনার হচ্ছে গিয়ে সূর্যের আলো উঠে, আমি আপনি অভ্যস্ত হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে সূর্য অস্ত যায়। এই ধরনের ওয়ার্ল্ড দেখে। আমি আপনি অভ্যস্ত সেই যে ছোটবেলায় আপনার হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ শুনি। মোরগের আজান বা মুরগির আজান দিয়ে আপনার হচ্ছে দিন শুরু হইতো। তারপরে হচ্ছে গিয়ে আপনার সূর্যটা অস্ত যায়। আমি আপনি এরকম একটা ওয়ার্লড এ আমরা হচ্ছে গিয়ে বড় হয়ে আসছি। আমরা ছোটবেলা থেকে বড় হয়ে আসছি। আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এটাই স্বাভাবিক। আমরা বড় হয়ে আসছি। আমার বাবা আমাকে হচ্ছে গিয়ে জিনিসপত্র কিনে দিবে। আমরা কিন্তু এটা দেখে অভ্যস্ত। আমরা অভ্যস্ত আমার ভাই আমার সাথে খেলবে, আমার বোন আমার সাথে খেলবে। এরকম ওয়ার্লড দেখে আমরা কিন্তু অভ্যস্ত। দেখবেন যখনই এর বাইরে কোন ঘটনা ঘটে, ওই বাবা আপনার হচ্ছে কোন কারণে হচ্ছে আনব্যালেন্সড হয়। ওই মা কোন কারণে আপনার সন্তানদের সাথে আনব্যালেন্সড কোন অ্যাটিটিউড করে বা ইভেন্ট করে। তখন কিন্তু আমরা বলি যে আসলে লোকগুলা কিন্তু অস্বাভাবিক। কিন্তু ইন টার্ম অফ এই ক্ষেত্রে অস্বাভাবিক বলার স্কোপ থাকে। কিন্তু বিলিভ মি মার্কেটের ক্ষেত্রে এই ধরনের কোন কথা বলা আপনার আমার পক্ষে অসম্ভব। তাইলে এটা যদি অসম্ভব হয়, তাহলে এই স্ট্রাকচারটা চেঞ্জ কার করতে হবে? এই পৃথিবীতে আমাকে আপনাকে কোনো কিছু চেঞ্জ করা লাগে না। আমার মা অটোমেটিক্যালি আমাকে বেশি ভালোবাসে। আপনার মা অটোমেটিক্যালি আপনাকে বেশি ভালোবাসে। এইটাই হচ্ছে প্রসেস, প্রসিডিউর। এই পৃথিবীতে ভালো স্টুডেন্টদের কদর স্কুলে সবসময় বেশি হবে। এটাই স্বাভাবিক থাকে। পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে ভালো জব করে ভালো রেজাল্ট যে মাসে সেল দিছেন সে মাসে আপনার কদর থাকবে। এটা ওয়ার্ল্ড রুলস। কিন্তু এই রুলস সেম রুলস আপনার এই মার্কেটের ক্ষেত্রে কাজে আসে না। যখন কাজে আসে না, ওই যে আমি আপনি মনে, মনে তো বানায় নিছি। আমার আপনার মনে, মনে তো একটা জগৎ তৈরি হয়ে গেছে যে আসলে এইটা হচ্ছে রিয়েল, এটা রুলস। বাট এখানে এসে দেখলেন যে আপনার রুলসটা কিন্তু ফলো করতেছেন। দ্যাট ইস ওয়াই আমাদেরকে কিন্তু আগে মেন্টাল স্ট্রাকচারটা বদলাইতে মেন্টাল স্ট্রাকচারটা বদলানোর জন্য যে প্রসিডিউর, সেই প্রসিডিউর গুলাতে আমরা ইনশাআল্লাহ কার্যকরীভাবে সহযোগিতা করব। এবং আমাদের এই স্টেপ আমি আপনাদেরকে বলতেছি, we will do it as long as যতদিন সময় লাগে we will do ইনশাআল্লাহ। এবং আমাদের এই প্রসেস নিয়ে আমাদের একটা ড্রিম আছে। আমরা চাই যে আমরা হচ্ছে বাংলাদেশের আম সম্ভাব্য যতগুলা ঘরে আছে, আমাদের এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা মানুষের কাছে পৌঁছে যাবে। এই মার্কেটটা যে আসলে আনস্ট্রাকচারড একটা মার্কেট। এই মার্কেটটা যে আসলে অ্যাক্সিডেন্ট যেকোনো সময় ঘটাইতে পারে, যেকোনো সময় পরিবর্তন হইতে পারে এবং রুলস এন্ড রেগুলেশনস নাই প্রাইস এর ক্ষেত্রে এই মার্কেটে। এইটা আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করাইতে চাই। যাতে করে হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা ঘরে দেখেন আমাদের যে অর্থনৈতিক কন্ডিশন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমাদের ফাইন্যান্সিয়াল নলেজ, টু মাচ ফাইন্যান্সিয়াল নলেজ দরকার। আমরা আসলে ফাইন্যান্সকে ভয় পাই। আমরা ফাইন্যান্সকে ভয় পাওয়ার কারণে যেটা ঘটে, কন্টিনিউয়াসলি আমরা ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলার ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর ভুল করি। এই ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলার ক্ষেত্রে ভুল যাতে না হয় এবং এই বিষয়গুলো যাতে হচ্ছে গিয়ে আমাদের আরো বেশি কারেক্টিভ হয় এবং আরো বেশি হচ্ছে পারফেক্ট হয়। এবং ফাইন্যান্সিয়াল নলেজকে আমরা যেটা মূলত করতে চাই, ফাইন্যান্সিয়াল নলেজ যে আসলে কোনো একটা গ্যাম্বলিং না। এটা যে আসলে একটা ক্যালকুলেটিভ বিষয়। এটা যে আসলে একটা এডুকেশন, এটা যে আসলে পাঠ্যপুস্তকে পড়ার মতো একটা সাবজেক্ট এবং পাশাপাশি এটা থেকে যে আপনার হিউজ প্রমিজিং অপরচুনিটিস আছে। আপনি কিভাবে সম্ভব আপনি আগুনকে কন্ট্রোল করে ফেলবেন? আপনি কিভাবে সম্ভব আপনার হচ্ছে আগ্নেয়গিরিকে আপনি কন্ট্রোল করে ফেলবেন? কিভাবে? হাউ ইট ইস পসিবল? এটা আসলে ইম্পসিবল। এক্সাক্টলি সেম ভাবে এই মার্কেটের যে জনপ্রিয়তা, এই মার্কেটের যে বর্তমান কন্ডিশন, এই মার্কেটের যে আপনার হচ্ছে গিয়ে যে পরিমাণ ভলিউম, এই মার্কেটের যে অ্যাট্রাকশন আপনি কখনোই পারবেন না পিপল কে থামায় রাখতে। আপনি কখনোই পারবেন না। আপনার সন্ধান কখন আপনি দেখবেন যে এই মার্কেটের প্রতি
অ্যাট্রাক্টেড হয়ে গেছে এবং তারা কিন্তু এখানে ট্রেডিং এ কানেক্টেড হয়ে গেছে। সো দ্যাট ইস ওয়াই আমার কথা হচ্ছে আমরা যেরকম হচ্ছে গিয়ে নলেজেবল হব এবং পাশাপাশি এটাকে ভয় না। এখান থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে। বিলিভ করেন এই মার্কেটটাকে আমরা এখন যেভাবে দেখতেছি, শুধুমাত্র জানার কারণে এই মার্কেটের নলেজটা যদি আমরা প্রপারলি করতে পারি, এই মার্কেটটা আমরা যদি আপনি আপনি শুধু এইটুক জিনিস যদি চিন্তা করতে পারেন যে না, মার্কেট আসলে ঠিক আছে। মার্কেট যা করতেছে দ্যাট ইস রাইট অ্যান্ড দ্যাট ইস ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক। এখানে যদি আপনি কোন কম্পিটিশন মার্কেটের সাথে না করতে যান, তাহলেই আপনি ইউ উইল ডু গুড অ্যান্ড বেটার এবং আপনার মার্কেট কন্ডিশনটা আপডেট হয়ে যাবে। তো আমরা জানি ইট ইস নট ভেরি ইজি। এটার জন্য আমরা ইনশাআল্লাহ পাশে আছি এবং কন্টিনিউয়াসলি আমাদের ট্রেনিং স্টেপ চলতেছে। আপনারা তো দেখতেছেন এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আরো অ্যাডভান্স সেশন আসতেছে। যেখানে আমরা হচ্ছে 4 ইয়ার্স ধরে এই প্রসেসটা কন্টিনিউ করব। মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর যেকোনো ট্রেনিং সেক্টর এডুকেশন সেক্টরে আপনি পড়াশোনা করার সময় ইনকাম করতে পারেন। কিন্তু এই লার্নিং সেশনে আপনি পড়াশোনা করার সময়ও আপনি ইনকাম করতে পারবেন এবং একটা ক্যালকুলেটিভ ওয়েতে আপনি কিন্তু হচ্ছে এখান থেকে প্রফিট বের করার সুযোগ আছে। সো দ্যাট ইস ওয়াই আমরা ইনশাআল্লাহ একসাথে কানেক্টেড থাকবো এবং লম্বা সময় ধরে আমরা এডুকেশনের যে মেন্টালি স্ট্রাকচারটা আছে, মেন্টালি স্ট্রাকচারটা আমরা বিল্ড করব এবং আমি বিলিভ করি আমরা যারা এখানে আছেন একটা সময় শুধু আমরাই না, আমরাও হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আমরা এই এডুকেশন প্রসেস পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ পাবো। সহজ কথা কি ট্রেড করতে হবে, একটা পিপলকে এখানে ট্রেডে কানেক্টেডই হইতে হবে, একটা পিপলকে একেবারে আপনার হচ্ছে কি বলে এটাকে ট্রেড করে একদম ডিপোজিট করে ইনকাম করা লাগবে ম্যাটারটা এরকম না। আপনার অনেকগুলা বিষয়ে আপনার নলেজ থাকে কর্মজীবনে আসার আগে। আপনি যখন কর্মজীবনে স্টার্ট করে দেন, আপনি কিন্তু যেকোনো একটা নিয়ে স্টার্ট করেন। ডু বাট আপনি যখন হচ্ছে আপনি যদি হচ্ছে গিয়ে মেজরস মাস্টার থাকে, আপনার হচ্ছে গিয়ে মেজর থাকে যদি হচ্ছে গিয়ে আপনার মার্কেটিং এ, আপনি কিন্তু মার্কেটিং ছাড়াও অ্যাকাউন্টিং ও পড়েন। বাকি সাবজেক্ট গুলোও কিন্তু আপনি ইকোনমিক্স ও পড়েন, আপনি ফাইন্যান্স ও পড়েন। ফাইন্যান্স যদি আপনার মেজর হয় আপনি কিন্তু ইকোনমিক্স ও পড়েন, অ্যাকাউন্টিং ও পড়েন। মার্কেটিং কেন পড়েন? বিকজ অফ হচ্ছে কি আমাদের বাকি বিষয়গুলো সম্পর্কেও ধারণা থাকা লাগবে। তো আপনার লাইফে আপনি ডিল করবেন। ফাইন্যান্স নিয়ে আমরা কষ্টে আছি। জাতিগতভাবে আমরা অর্থনৈতিকভাবে ডাউন গ্রেডে আছি এবং সারা পৃথিবীতে আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থান কি আছে এটা আপনারা অনেক ভালো জানেন আমাদের চেয়ে। তো সেই অবস্থায় আমরা ফাইন্যান্স নিয়ে নলেজ নিব না। ফাইন্যান্স সম্পর্কে আমাদের নলেজ থাকবে না। এটা কিন্তু আসলে উচিত না। সো দ্যাট ইস ওয়াই আমরা ইনশাআল্লাহ ফাইন্যান্স নিয়ে নলেজ নিব এবং ফাইন্যান্স এর নলেজটাকে নিজেদের মধ্যে ইনক্রিজ করব। নট অনলি দ্যাট আমাদের পরিচিত যারা আছে তাদেরকে ফাইন্যান্সিয়াল নলেজ সম্পর্কে আমরা হচ্ছে কানেক্টেড। তো আমরা এটাকে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্কুল বলতে পারি। আমরা ওয়ান রয়েল এর ব্যানারে এবং আইএফএস ভিউ যে কার্যক্রম ইনশাআল্লাহ চালাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি আরো ইনশাআল্লাহ ত্বরান্বিত হবে এবং আমরা ইনশাআল্লাহ প্রমিস করছি যে এই প্রসেসে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে মেক্সিমাম সংখ্যক পিপল এর কাছে পৌঁছে ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে যাব। আপনাদের সহযোগিতা ডেফিনিটলি কাম্য। তো আজকে আমাদের সেশন যেহেতু টেকনিক্যাল কোনো টার্মস নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি। আজকে হয়তোবা খুব বেশি প্রশ্ন নাও থাকতে পারে। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ডে তে ট্রেনিং সেশনে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা কানেক্টেড হয়ে যাব এবং আশা করি ইনশাআল্লাহ আমাদের এই লার্নিং প্রসেস চলতে থাকবে। এই মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করা সময়ের ব্যাপার। আমরা আপনাদেরকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল খুব অল্প সময়ে কিছু ধারণা দিতে পারি। যদিও ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অনেক লম্বা সময়। এগুলোর উপরে আমাদের হচ্ছে 1 ইয়ার্স ধরে ভিন্ন রকম সাবজেক্টিভ টক থাকবে। বিভিন্ন ছোট ইস্যু নিয়ে কথা থাকবে। কিভাবে এনালাইসিস করতে হয় সেটা নিয়ে কথা বলব। বাট ইন টার্ম অফ আপনার হচ্ছে গিয়ে সাইকোলজি এবং মেন্টাল স্ট্রাকচার ইট উইল টেক টাইম। এর জন্য আমাদেরকে একসাথে কানেক্টেড থাকা লাগবে। তো ইন দি মিন টাইম আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানেই ক্লোজ রাখছি। আগামী দিনের ইনভাইট রাখছি। ধন্যবাদ। সালাম।